রাজ্যে এসআইআর ঘোষণার পর থেকেই রাজনৈতিক তৎপরতা একেবারে তুঙ্গে। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি বলছে বাংলাদেশে মুসলিম হটাও। বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে আসা একজনের নামও যেন ভোটার তালিকায় ঠাঁই না পায়। অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বলছে একজন বৈধ ভোটারের নামও যেন বাদ না যায় ভোটার তালিকা থেকে। এই পরিস্থিতিতে বিজেপির অস্বস্তি বাড়িয়ে দলেরই এক সাংসদ মন্তব্য করছেন, ২৬-এর নির্বাচনে বাংলায় বিজেপি ক্ষমতায় আসলে ভারত বাংলাদেশের মধ্যে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না, সব এক হয়ে যাবে। আর তৃণমূল জিতলে গোটা পশ্চিমবঙ্গটাই বাংলাদেশ হয়ে যাবে। বিজেপি সাংসদের এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। প্রকাশ্য মঞ্চে এই মন্তব্য করেছেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এসআইআর নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। মূলত বিরোধীরা এসআইআর এর বিরুদ্ধে পথে নামছে। সেই জল্পনার মধ্যে দিয়ে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের মন্তব্যে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। নদিয়ার কৃষ্ণনগর থানার অন্তর্গত গেদে সীমান্তবর্তী এলাকার বানপুর মাটিয়ারিতে বিভিন্ন দল থেকে প্রায় ১০০ জন সদস্য বিজেপিতে যোগদান করেন। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ সহ বিজেপির অন্যান্য জেলা নেতৃত্বরা। সেখানে দেখা যায় যারা যোগদান করছেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিতে দেখা যায় রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতিকে। আর সেই মঞ্চে দাঁড়িয়ে বিজেপির অন্যান্য নেতৃত্বের পাশাপাশি বক্তব্য রাখেন বিজেপির সাংসদ জগন্নাথ সরকার। জগন্নাথ সরকার বলেন, আপনাদের কথা দিয়ে রাখছি, ২০২৬ সালে যদি বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আসে তাহলে ভারত বাংলাদেশের মাঝে যে তার কাটা সেটা আমরা তুলে দেব। তার কারণ আগে যেমন ভারত বাংলাদেশ এক ছিল ঠিক সেই রকমই এক হয়ে যাবে। পাশাপাশি তিনি বলেন, আর যদি তৃণমূল ক্ষমতায় আসে তাহলে কাঁটাতার উঠে যাবে ঠিকই, তবে গোটা পশ্চিম বাংলাটাই বাংলাদেশে পরিণত হবে। তার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে নতুন করে বিতর্ক। কি বলছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, শুনব। কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতি, মাঝে বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না। এক ছিল, আগামী দিন এক হয়ে যাবে। ঠিক তেমনি আর একটা কথা দিচ্ছি, যদি তৃণমূল যেতে সেক্ষেত্রেও বেড়া থাকবে না, কিন্তু সেটা বাংলাদেশ হয়ে যাবে। এই বিষয়ে তৃণমূলের নেতা সনদ চক্রবর্তী বলেন, সাংসদ যে মন্তব্য করেছে তা সম্পূর্ণ দেশবিরোধী এবং সংবিধান বিরোধী। একজন সাংসদ কখনোই এই কথা বলতে পারে না। অবিলম্বে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করে তার সাংসদ পদ বাতিল করার আবেদন জানাচ্ছি। কি বলছেন তৃণমূল নেতা সনদ চক্রবর্তী, শুনব। তিনি যে দেশ বিরোধী কথা বলেছেন, ভারতবর্ষের কোনো নাগরিক, কোনো সাংসদ, আমাদের যে পবিত্র সংবিধান রয়েছে, ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের সংহতির ওপর আঘাত মনে করি আমি। আজকে তিনি বলেছেন যে পশ্চিম বাংলায় বিজেপি ক্ষমতায় এলে আজকে বাংলাদেশ এবং বাংলার যে কাঁটাতার দেওয়া রয়েছে, যে আমাদের সীমানা রয়েছে, সেই সীমানা নাকি তিনি তুলে দেবেন। এই ধরনের কথা কোনো সাংসদ বলতে পারে বলে আমাদের জানা নেই। অবিলম্বে এই ধরনের সাংসদের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত। এনার সাংসদ পদ বাতিল করা উচিত, কারণ ভারতবর্ষের সংবিধানটাই তিনি জানেন না। অবিলম্বে এই ধরনের মানুষকে গ্রেপ্তার করা উচিত বলে আমি মনে করি। তিনি নদিয়ার কৃষ্ণগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্ত গেদে হালদারপাড়ায় বিজেপির পক্ষ থেকে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। যোগদান অনুষ্ঠানে মাটিয়ারি বানপুর গ্রাম পঞ্চায়েতের ১৭ নম্বর বুথের মাটিয়ারি বানপুর গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য দেবাশিস হালদার সহ প্রায় শতাধিক গ্রামবাসী বিজেপিতে যোগদান করলেন। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার, বিজেপির রানাঘাট দক্ষিণ জেলা সভাপতি অপর্ণা নন্দী সহ বিজেপির মণ্ডল সভাপতি ও কর্মকর্তারা। মণ্ডল সভাপতি শুভঙ্কর ভট্টাচার্য ও জেলা সভাপতি অপর্ণা নন্দীর হাত ধরেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন নির্দল সদস্য দেবাশিস হালদার এবং তার অনুরাগীরা। নির্দল সদস্য বিজেপিতে যোগদান প্রসঙ্গে মণ্ডল সভাপতি শুভঙ্কর ভট্টাচার্য বলেন, তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে যখন ভুল বোঝাতে ব্যস্ত মানুষদেরকে, তখন এই যোগদান প্রমাণ করলো তৃণমূলের ভুল বোঝানোর মানুষ আর কান দিচ্ছে না। সেই কারণেই একজন নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগদান করলেন। তৃণমূলের মিথ্যাচারে এখন আর কেউ কান দিতে চাইছে না, কারণ সকলেই চাই সরকারের পতন। যোগদান অনুষ্ঠানে কর্মীদের উপস্থিতি ছিল একেবারে চোখে পড়ার মতো। কি বলছেন বিজেপির মণ্ডল সভাপতি শুভঙ্কর ভট্টাচার্য, শুনব। আজকে মাটিয়ারি বানপুর পঞ্চায়েতের ১৭ নম্বর বুথের নির্দল সদস্য দেবাশিস হালদার তার গ্রামের প্রায় শতাধিক বাসিন্দা সহ
ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। আজকে তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে ভুল বোঝাতে মানুষকে ব্যস্ত। সেই ভুল বোঝানোয় মানুষ কান না দিয়ে আজকে দেখুন একজন নির্দল সদস্য যে নির্দল হিসেবে জয়লাভ করেছিল সে তার অনুগামীদের নিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। এর থেকে বোঝা যাচ্ছে যে তৃণমূলের মিথ্যাচারে এখন আর মানুষ কান দিতে চাইছে না, এই সরকারটার পতন চাইছে। তাই আজকে আমাদের এই মণ্ডলে জেলা সভানেত্রী অপর্ণা নন্দী এবং জগন্নাথ সরকারের উপস্থিতিতে তাদের হাত থেকে পতাকা নিয়ে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে। তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া প্রিয়াঙ্কা হালদার কি বললেন শুনবো। জয়েন করলাম কারণ আমাদের দেশে সেরকম কোনো শিক্ষা ব্যবস্থাই নেই। বাচ্চারা যে এখান থেকে স্কুলে যাবে অনেক দূর স্কুল, আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠান চাই, একটা ভালো হসপিটাল চাই। এই যে একটু বাচ্চা শরীর খারাপ করবে, সে মাঝদিয়া কৃষ্ণগঞ্জ ছাড়া আমার বাড়ির কাছে কোনো হসপিটাল নেই। যদি আমাদের বাড়ির হাজবেন্ডরা বাড়িতে না থাকে তাহলে বাচ্চাদের নিয়ে আমরা মহিলারা একা কি করব? তার জন্য আমরা একটা হসপিটাল চাই এখানে। আপনারা তৃণমূল সরকারকে বাদ দিয়ে মমতা ব্যানার্জি বাদ দিয়ে কেন বিজেপি জয়েন করলেন? আমরা এই যে এইগুলো যাতে পাই, মেয়েদের যাতে সম্মান পাই, মেয়েরা কোনো সম্মান পায় না। রোজ মেয়েই তো ফোন খুললে, মোবাইল খুললে, ফেসবুকে ডেলি দেখছি যে দূষিত হচ্ছে মেয়েরা। তার জন্য একটু ব্যবস্থাটা যাতে ভালো হয় সেরকম ব্যবস্থাটা আপনারা করবেন। তো আপনারা বিজেপিতে গিয়ে যে টাকা মেয়ে এখানে হসপিটাল পেয়ে যাবেন ভাবছেন? আমরা হ্যাঁ মানে পাওয়ার আশা করছি, যার জন্য এখানে আজকে এসেছি। ভোটের আগে এই যোগদান পর্ব রীতিমতো নজর কাড়া ছিল উপস্থিতি। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন বন্দে মাতরম। রাজ্যে এসআইআর ঘোষণার পর থেকেই রাজনৈতিক তৎপরতা একেবারে তুঙ্গে। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি বলছে বাংলাদেশি মুসলিম হটাও, বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে আসা একজনের নামও যেন ভোটার তালিকায় ঠাঁই না পায়। অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বলছে একজন বৈধ ভোটারের নামও যেন বাদ না যায় ভোটার তালিকা থেকে। এই পরিস্থিতিতে বিজেপির অস্বস্তি বাড়িয়ে দলেরই এক সাংসদ মন্তব্য করছেন ২৬-এর নির্বাচনে বাংলায় বিজেপি ক্ষমতায় আসলে ভারত বাংলাদেশের মধ্যে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না, সব এক হয়ে যাবে, আর তৃণমূল জিতলে গোটা পশ্চিমবঙ্গটাই বাংলাদেশ হয়ে যাবে। বিজেপি সাংসদের এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বন্দে মাতরম। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।